হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা সোফা দেখাবো। এটা আবার সোফাও আবার বেডের ডিজাইনও দুইটাই মিলে একসাথে। অসুবিধার সময় এটা বেড হয়ে যাবে, আর থাকার জন্য কোনো অসুবিধা হয় না, কি টুকটাক থাকার জন্য। সেই জন্য এটা পার্মানেন্টলি যে থাকবেন সেটা না, মাঝে সাঝে কেউ আসলো, কেউ মেহমান আসলো, এখন থাকার একটু অসুবিধা, সেই জন্য এটা সমাধান করতে পারবেন এইটা দিয়ে। প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক করে দেন, আর আপনার ফোনে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। এটা বোঝার কোনো সিস্টেমই নাই যে এখানে দুইটা পার্ট আছে করে, এটা একদম অরিজিনাল সোফার মতন, সেইটাই এরকমই। তবে এটা স্যাম্পলের মধ্যে ডিজাইনটা করা, কিন্তু কাজটা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে। স্যাম্পল দেখা যায় কিন্তু কাজটা কিন্তু খুবই কঠিন। এই জায়গায় আমি মাটিতে এটা দিচ্ছি না, কারণ মাটিতে নিচে রঙের কাজ চলতেছে, এটাতে ময়লা বাজবে, সেই জন্য এইটা আমি এই জায়গায় আটকায় রাখছি। এই পিলারের সাথে যাতে এটা আটকায় থাকে, সেই জন্য আমি ওইভাবেই এটা বসায় রাখছি, যাতে রংটা করতে সুবিধা হয়। আর নয়তো ওই যে হাতুলের মধ্যে নিচের দিকে এই ময়লা লাগে যাবে। এখান দেখেন, এটা কিন্তু 6 ফিটের মতনই এটা লম্বার সাইজ। ঘুমাইতে কিংবা থাকতে কোনো ধরনের অসুবিধা ফেস হয় না। আমি হচ্ছে গাড়ি 5 ফিট 7 ইঞ্চি আমি যে এখানে ঘুমাইছি, আমার তো কোনো ধরনের অসুবিধা হয় না। আমার পাওটা এর ভেতরেই রয়ে গেছে, কোনো প্রবলেম আমি ফেস করি নাই। তো আপনারা চাইলে এটা বানাইতে পারেন। এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে ঘুমানো যায় না এই না সেই না, এটা কিন্তু লম্বা বানানোর কোনো প্রয়োজন নাই। 3টা সোফার ফর্ম, যে ফর্মগুলো আছে না সোফার, যে 22 যে ফর্মগুলো, এরকম 3টা ফর্মের মাফে করলেই এটা এনাফ। তবে এই যে উল্টানোর পরে এটা কিন্তু আরও কিন্তু বাড়তি মাপ পাচ্ছেন আপনি। হাতার ভিতর হচ্ছে গিয়ে ফর্মের মাপ, আর যখন এটা উল্টাবেন তখন আরও 3 ইঞ্চি 6 ইঞ্চি কিন্তু আরও বাইরে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।